তো চলো কাল আমরা দেখবো নিফটি কিরকম মুভ করতে পারে এবং ইন্টারডে প্ল্যান করব আমরা কোন দিকে ভালো মুভ পেতে পারি সেই নিয়ে আলোচনা করবো, এবং তার সাথে আমরা গ্লোবাল মার্কেটও দেখবো যে গত শুক্রবারে মার্কেট কি করেছে এবং সেখান থেকে মার্কেট কাল গ্যাপ ডাউন খুলবে না গ্যাপ আপ খুলবে, দেন সেখান থেকে কি প্রাইস করতে পারে সেই নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট আমরা দেখবো ডেলি ক্যান্ডেল একটা কি করেছে, একটা হিউজ বিয়ারিশ ক্যান্ডেল। আমরা অনেকদিন থেকে একটা আলোচনা করে আসছি মার্কেট রেজিস্ট্যান্স জোনে ট্রেড করছে। আমরা এখান থেকে একটা সিম্পল ফিবোনাচি টেনেছিলাম এবং আমরা বলেছিলাম যে 0.5 0.6 লেভেলটা এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স জোন, মার্কেট কিন্তু এখান থেকে রেজিস্ট্যান্স নিতে পারে, আদারওয়াইজ কিন্তু সাইডওয়েজ থাকতে পারে। তো মার্কেট এখান থেকে কিন্তু একটা রেজিস্ট্যান্স নিয়েছে। তো আমাদের নেক্সট প্ল্যান কি থাকবে, আমরা যদি কাল গ্যাপ ডাউন খুলে কি সামান্য গ্যাপ আপ খুলে তাহলে কিন্তু আমরা সেলিং প্ল্যান করব। কেন সেলিং প্ল্যান করব, তার কারণ এই যে ট্রেন্ডটা চলছে এর যে পুল ব্যাক, ঠিক আছে, এর পুল ব্যাকটা কিন্তু এখনো আমাদের কন্টিনিউয়েশন বাকি আছে। আমরা যদি সিম্পল এখান থেকে ফিবোনাচিটা নিই, যে সেটা কিন্তু আমাদের ফার্স্ট সাপোর্ট কোথায় ছিল 24,028, এটা কিন্তু অলরেডি ব্রেক ডাউন করে দিচ্ছে। নেক্সট সাপোর্ট কোথায় থাকবো 23,000, এই লেভেলটা 23,700 কিন্তু আমাদের নেক্সট সাপোর্ট থাকবে। আদারওয়াইজ আমাদের হচ্ছে মেন সাপোর্ট থাকবে 23,400, এই লেভেলটা কিন্তু আমাদের মেন সাপোর্ট থাকবে, ঠিক আছে। তো কালকের জন্য যে আমরা প্ল্যান কিভাবে করব, আমরা প্রথমে দেখব গিফট নিফটি চার্ট। গিফট নিফটি কি করেছে, গিফট নিফটি কাইন্ড অফ পজিটিভ 24,134, মানে কাল কাল মার্কেট কিন্তু গ্যাপ আপ খোলার সম্ভাবনা বেশি। তো কালকে যদি মার্কেট গ্যাপ আপ খুলে এবং আজকে যে এই যে প্রিভিয়াস যে ক্যান্ডেলটা বানিয়েছিল সেই ক্যান্ডেলের যদি 50% ওপরে যদি ক্লোজিং দেয়, আমরা যদি এর 50% দেখি কিংবা 30 মিনিট দেখি, তাহলে আমরা বুঝতে পারবো মার্কেট আগের দিন কি করেছিল। মার্কেট আগের দিন একটা ফল হয়েছিল, এখান থেকে একটা শার্প ফল হয়েছিল, দেন এখানে কি করেছে একটা পুল ব্যাক দিয়েছে। তো এই পুল ব্যাকটা সাস্টেন করবে কখন, যখন এখানে কিন্তু হায়ার হাই বানাবে। এই যে লেভেলটা আছে, কোন লেভেলটা, এটা যদি আমরা দেখি 23,920, এই লেভেলটা যদি ব্রেকআউট করে এবং 24,000-এর উপরে যদি মার্কেট কাইন্ড অফ সাস্টেন করে, তাহলে কিন্তু আমরা আপসাইডে প্ল্যান করব। কেন প্ল্যান করব, তার কারণ মার্কেট এখান থেকে একটা ফল করেছে, একটা ট্রেন্ডে চলছিল, এই যে এইভাবে একটা লোয়ার লো ট্রেন্ডে চলছিল। তো মার্কেট কি করতে পারে, মার্কেট এখানে যে কোনো রেজিস্ট্যান্স নিয়ে আবার কিন্তু ফর্ম করতে পারে। তো মার্কেট যদি এখান থেকে যদি লো না ব্রেক করতে পারে, তাহলে কিন্তু এই রেজিস্ট্যান্স ব্রেক করলে কিন্তু মার্কেটের নিয়ারেস্ট সাপোর্ট কোথায়, নিয়ারেস্ট রেজিস্ট্যান্স কোথায় পাবে, 24,100 কিন্তু ওভারঅল আমাদের টার্গেট দিতে পারে। তো কালকের জন্য আমাদের ওপেনিং হচ্ছে ইম্পর্টেন্ট। যদি ওপেনিং পজিটিভ হয়, যদি এই 24,000-এর উপরে যদি পজিটিভ দেয়, তাহলে কিন্তু মার্কেট কিন্তু একটা হিউজ একটা মুভমেন্ট করতে পারে। কেন, তার কারণ এখান থেকে যে সেলাররা আছে তারা কিন্তু তাদের পজিশন কভার করবে, এখানে সেলার আছে, এখানে সেলার আছে, এখানে সেলার আছে, তারা কিন্তু তাদের পজিশন কভার করবে। তখন কিন্তু একটা হিউজ শর্ট কভারিং কিন্তু র্যালি আসতে পারে। আর কি করতে পারে, আদারওয়াইজ মার্কেট কি করতে পারে, যদি কাইন্ড অফ মার্কেট 23,950-এর যদি নিচে থাকে, এই লেভেলটা যদি নিচে থাকে, তাহলে কিন্তু মার্কেট আবার কিন্তু ডাউনে মুভ করবে। তার কারণ কেন করবে, তার কারণ আমরা যদি 1 আওয়ার কি 75 মিনিট স্ট্রাকচার দেখি, তাহলে মার্কেটের ট্রেন্ড কিন্তু এখন ডাউন। তো অতএব মার্কেট এই যে দেবে এটা কিন্তু পুল ব্যাক। এই পুল ব্যাকটা কখন খতম হবে, এই পুল ব্যাকটা খতম হবে হচ্ছে আমরা যদি এখান থেকে নিফটি অ্যানালিসিস করি, 24,050, এই লেভেলটা হচ্ছে 50% জোন। এই লেভেলটার উপরে যদি মার্কেট সাস্টেন করে, তাহলে কিন্তু মার্কেট ওভারঅল 24,300 কিন্তু আমাদের নেক্সট টার্গেট হয়ে যাবে। আর যদি এই লেভেলে যদি নিচে থাকে, 24,100 লেভেলে যদি নিচে থাকে, তাহলে কিন্তু আবার কিন্তু মার্কেট সেল অফ আসবে, ঠিক আছে। তো আমাদের প্ল্যান কার্ড সিম্পল থাকবে, ওয়েট অ্যান্ড ওয়াচ, যে মার্কেট কোন জায়গায় খুলছে। মার্কেট কি বললাম সিম্পল, 24,000-এর নিচে যদি মার্কেট থাকে মার্কেট উইক, 24,000-এর উপরে যদি যায় তাহলে কিন্তু মার্কেট স্ট্রং থাকবে এবং এখান থেকে কিন্তু একটা বুলিশ মুভমেন্ট কিন্তু করতে পারে, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। কালকের প্ল্যান এই পর্যন্তই এবং আমরা গতকাল আবার অন্য দিনের মতো প্ল্যান করব। ধন্যবাদ।